আমি হাটাজারির মেয়ে, আর আমার ইচ্ছা আছে যে হাটাজারির মধ্যে যেহেতু এগুলো খুবই গ্রাম্য এরিয়া, তো এখানে কিন্তু খুবই চিকিৎসাটা খুব অ্যাভেলেবল না। আর মাঝে মাঝে ক্যাম্পেইন হয়, বিভিন্ন ডাক্তাররা ক্যাম্পেইন করে, তো আমারও ওরকম ইচ্ছা আছে আর দাতব্য চিকিৎসালয় দেওয়ার ইচ্ছা আছে। আমার অবশ্যই চেষ্টা থাকবে যাতে একটু অসহায়দেরকে সাহায্য করতে পারি। আমার দোয়াটা অনেক বেশি বড়, আর আমার সাথে ওটা সবসময়ই ছিল এবং পুরোপুরি সাপোর্ট আমি পেয়েছি। আমার প্রিয় দর্শক, হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চলের একটা মেয়ে চান্স পেয়েছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে। এটা আমাদের জন্য একদিকে গর্বের, অন্যদিকে আমাদের জন্য আশার। এই মধ্যবিত্ত পরিবারের মেয়েটি আজকে হাটহাজারী একে সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি শেষ করে পরবর্তীতে এইচএসসি শেষ করেছে খাজামালি স্কুল অ্যান্ড কলেজ থেকে, এবং বর্তমানে সে তার যে প্রতিভা, সেই প্রতিভাটুকু সুন্দরভাবে কাজ করে কঠোর পরিশ্রমটা করে আজকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে চান্স পেয়েছে এবং আমাদের হাটহাজারীর মানুষের জন্য বড় হয়ে তিনি দাতব্য চিকিৎসালয় করবেন, এ ধরনের একটি কথা আমাদেরকে জানিয়েছেন। এবং একজন মধ্যবিত্ত পরিবারের মেয়েও যে কঠোর পরিশ্রম করলে সফলতা আসে, সেটার গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আনিসা তাবাসসুম মারিয়া। আমি 2024-25 মেডিকেল ভর্তি পরীক্ষায় রাঙ্গামাটি মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আর প্রথম যখন আমার রেজাল্টটা পাবলিশ হয়েছিল, আমি অনেক বেশি আনন্দিত ছিলাম, আর বাবা মাও অনেক বেশি আনন্দিত ছিল, আমার ভাই বোনরাও অনেক বেশি আনন্দিত ছিল, অনেক বেশি খুশি হয়েছে। আসলে সবচাইতে মূল ভূমিকা বলতে গেলে আসলে সবার দোয়া ছিল, মা বাবার দোয়া স্পেশালি, আর শিক্ষক শিক্ষিকার দোয়া ছিল, আত্মীয় স্বজনের দোয়া ছিল, সবার দোয়া ছিল। আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই দোয়াটাকে। আমি এইচএসসির কয়েক মাস আগে থেকেই আমি ডিসিশন নিয়েছিলাম যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিব, আর এর জন্য আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। তবে ক্লাসটা করেছিলাম এইচএসসি এর পরে থেকে। আসলে প্রত্যেক মেডিকেল অ্যাসপিরেন্টের আসলে অনেক, যখন রেজাল্টটা পাবলিশ হয়, প্রত্যেকটা পরীক্ষার পরে যখন রেজাল্টটা পাবলিশ হয়, তখন যখন রেজাল্টটা দেখে সবার আসলে অনুভূতিটা আসলে ব্যক্ত করার মতো না। আমারটাও ব্যক্ত করার মতো ছিল না, কারণ যখন প্রথম আমার এক্সপেকটেশন হয়তো অতটুকু ছিল না, তবে আমি আমার এক্সপেকটেশন একটু বাইরে পেয়েছি। আমার খুব খুশি লেগেছে, আর মা কান্না করে দিয়েছিল, আর আমার বোনরাও কান্না করে দিয়েছে খুশিতে। তবে আমার অনুভূতি, আমিও একটু কান্নায় আসছিল, কারণ খুশিতে আসলে এটা খুশির কান্না ছিল। ফ্যামিলির প্রত্যেকের এক্সপেকটেশন ছিল, আর ফ্যামিলির প্রত্যেকেই খুশি হয়েছে অনেক বেশি। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আর অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে লাইফে, কারণ আমার বাবা মাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে আমাদের জন্য। আর আসলে আমি আর্থিকভাবে আমার ফ্যামিলি আর্থিকভাবে একটু দুর্বল, তো ওই দিক থেকে আমি আসলে পুরোপুরি মেন্টাল একটা সাপোর্ট পেয়েছি। আর আমার মায়ের সাপোর্ট, বাবার সাপোর্ট, আমার আত্মীয় স্বজন প্রত্যেকের সাপোর্ট, ইভেন আমার সবচেয়ে বেশি সাপোর্ট হচ্ছে আমার মায়ের আর বাবার। এরপর তাছাড়া শিক্ষক শিক্ষিকারও ছিল, আন্তরিকতা ছিল, কারণ সবার অনেক আগে থেকে আমাকে বলেছিল যে ভালো কিছু করতে পারবা, তো ওই দিক থেকে সবারই আসলে অবদান ছিল। আসলে টার্নিং পয়েন্ট হিসেবে আমি বলবো পরিশ্রম করতে হবে অনেক বেশি পরিমাণে, কারণ তখন তো আসলে সবার তো আসলে ঘুমের অভ্যাসটা কন্ট্রোল করাটা, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। কারণ অনেক সময় দেখা যায় অনেক বেশি পরিমাণে পড়তে হয়, অনেক সময় অনেকে আছে সারা রাত জেগে পড়াশোনা করে। আমি সকালবেলাতেই পড়াশোনা করতাম, অনেক সময় রাত্রেও করতাম, তবে বেশিরভাগ আমি সকালবেলাটাকে প্রেফার করি। আর যার যেভাবে সুবিধা সেভাবেই সে পড়াশোনাটা করবে। আর অনেকে বলে যে 13-14 ঘন্টা বা 15-16 ঘন্টা পড়তে হবে। আমার মনে হয় যে 6-7 ঘন্টা পড়লেই ইনাফ, আর যদি একটু মনোযোগ দিয়ে পড়া যায় তাহলে এটা অনেক বেশি, আর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্রশ্নপত্র পাওয়ার পর আসলে যেহেতু আমরা কোচিংয়ে ভর্তি ছিলাম, তো ওগুলোর এক্সামের সাথে আসলে মেইন এক্সামে কখনো মিলে না। আমরা হয়তো বা এক্সপিরিয়েন্সের জন্য আমরা এই এক্সামগুলো দিই, তবে দেখা যায় যে এক্সাম হলের অনুভূতিটা পুরোপুরি ভিন্ন রকম। তখন অনেক বেশি নার্ভাসনেস কাজ করে ভেতরে, আর আমারও অনেক বেশি নার্ভাসনেস কাজ করছিল। আর প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে আমার মনে হয়েছে যে প্রশ্নটা তুলনামূলক ইজি হয়েছে, আর এটাই ছিল সবচেয়ে বড় ভুল। প্রশ্নটা ইজি হওয়াতে বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু ভুল হয়েছে প্রচুর পরিমাণে, তো তেমনই আমারটাও হয়েছে, এবং জানা প্রশ্নও ভুল করে এসেছি আমি। প্রশ্নপত্র আসলে মোটামুটি সহজই ছিল এবারের কোয়েশ্চেনটা, বেশি পরিমাণে দাগাতে হবে। এবারে স্টুডেন্টের বেশি প্রবলেম ছিল হচ্ছে দাগাতে না পারাটা, সময়ের সংকলন। তো ওই দিক থেকে আমি একটু ভালো করেছিলাম, কারণ আমার 94টা মতো আমি দাগিয়েছি, আর বাকিগুলো টাইমে হয়তো বার কভার করতে পারিনি।
এরকম কথা বলতে আসলে থ্যাংক ইউ জানানোটাই, এর থেকে বেশি আমার কিছু বলার নেই, কারণ মা বাবার দোয়াটা অনেক বেশি বড়। আর আমার সাথে ওটা সবসময়ই ছিল এবং পুরোপুরি সাপোর্ট আমি পেয়েছি আমার অ্যাডমিশন টাইমে বলে, আমার ছোটোবেলা থেকে আমি পুরোপুরি সাপোর্টটা পেয়েছি, মেন্টালি বলেন, ফিনান্সিয়ালি বলেন। তো ওই দিক থেকে আসলে থ্যাংক ইউ বলা ছাড়া আমার আর কিছু বলার নেই। অবশ্যই এটা সবার দোয়াই, যদি আমার অবশ্যই চেষ্টা থাকবে যাতে একটু অসহায়দেরকে সাহায্য করতে পারি, তা দেওয়াটা এটা প্রত্যেকেরই আসলে প্রত্যেক ডাক্তারেরই লক্ষ্য থাকে। এখন যদি প্রফেশনে যাওয়ার পর এটা ধরে রাখতে পারি এবং সবার কাছে ওইটার জন্যই দোয়া চাইবো, যাতে প্রফেশনে গিয়েও আমি এটা ধরে রাখতে পারি যে আমি বিনা চিকিৎসা দিতে পারবো, দিব, এটা আর আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আমি একে সিদ্দিকী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আর জুনিয়রদের কাছে যারা ডক্টরটাকে পেশা হিসেবে বেছে নিতে চায়, তাদের জন্য একটাই মেসেজ যে ইন্টার লাইফ থেকে আসলে ভালো করে একটা ইন্টেনশন রাখা যে আমি ডক্টরের পরীক্ষা দেব, এবং ডক্টর হওয়ার যদি খুব তীব্র ইচ্ছা থাকে, তাহলে ইন্টার লাইফ থেকে একটু গুছানোভাবে প্রিপারেশনটা নেওয়া, যাতে করে কষ্টটা না হয়। অ্যাডমিশন টাইম কিন্তু খুব শর্ট একটা টাইম, ওটা কিন্তু খুব, আর আমরা যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছি এইচএসসি, আর অ্যাডমিশন টাইমে কিন্তু আমাদের ফুল সিলেবাসটা পড়তে হয়েছে, তো ওই কারণে একটু কষ্ট হয়েছিল। আর এটা যেহেতু এখন ফুল সিলেবাসেই আছে, এখন হয়তো আমাদের নেক্সট কিছু ব্যাচের আবার শর্ট সিলেবাস, তো ওদের কাছে একটাই সাজেশন থাকবে যে যাতে করে শর্ট সিলেবাসের বাইরে কয়েকটা চ্যাপ্টার পড়ে রাখা ফুল সিলেবাসের, যাতে করে অ্যাডমিশন টাইমে খুব বেশি সারা দিন রাত পড়ালেখা করে তাকে স্ট্রাগলটা করতে না হয় অত বেশি পরিমাণে। তো এখন থেকে গোছানো প্রিপারেশনটা নেওয়া দরকার। আমি হাটহাজারীর মেয়ে, আর আমার ইচ্ছা আছে যে হাটহাজারীর মধ্যে যেহেতু এগুলো খুবই গ্রাম্য এরিয়া, তো এখানে কিন্তু খুবই চিকিৎসাটা খুব অ্যাভেলেবল না, আর মাঝে মাঝে ক্যাম্পেইন হয়, বিভিন্ন ডাক্তাররা ক্যাম্পেইন করে, তো আমারও ওরকম ইচ্ছা আছে। আর দাতব্য চিকিৎসালয় দেওয়ার ইচ্ছা আছে, যেহেতু গ্রাম এরিয়াতে মানুষের বিনা চিকিৎসাই থাকতে হয় অনেক সময়, আর অনেক সময় দেখা যায় যে খুব বেশি পরিমাণে ফিয়ের কারণে প্রপার ট্রিটমেন্টটা ওরা নিতে পারে না। তো এই কারণে ওই দিক থেকে আমার একটু খুব আশা যে আমি একটা ফ্রিতে চিকিৎসা দেব গ্রামের মানুষজনকে।